নারীর টানে ঘরে ফেরা আর জীবিকার তাগিদে শহরে ফেরা, এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে আমাদের সাপ্তাহিক জীবনযাত্রা চলমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি, তুমি ও আমরা চ্যানেলে। আজ আমি দাঁড়িয়ে আছি মজিদ মহাসড়কে। এই মহাসড়কটি দিয়ে বিভিন্ন আন্তঃজেলা যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বেনাপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা শহরে যাতায়াতের একটি মহাসড়ক। তো আমরা আমাদের বিভিন্ন উৎসবে দীর্ঘ ছুটিগুলোতে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে মা বাবার কাছে ছুটে যাই এবং ছুটি শেষে জীবিকার তাগিদে আবার ঢাকায় ফিরে আসি। সম্প্রতি আমরা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপন করলাম। এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রায় 1 কোটি লোক ঢাকা ছেড়েছেন। ঢাকা শহর এক নীরব, নিস্তব্ধ, শুনশান, অচেনা শহরে পরিণত হয়েছিল। গত 19 তারিখ থেকে সরকারি অফিস আদালত খুললেও সাধারণ জনগণ এখনো পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে আসছে। সরকারি বেসরকারি বিভিন্ন মিল, ফ্যাক্টরি সহ গার্মেন্টস সমূহ খুলে দিয়েছে। আগামী 23 তারিখ থেকে শুরু হবে আবার সেই পুরনো ঢাকার ব্যস্ততা। আমি এখন গ্রাম থেকে আসা লোকজনের সাথে কথা বলবো, তারা কিভাবে ঈদ উদযাপন করলেন এবং তাদের পথের ভোগান্তিটা কি রকম ছিল সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আমি এখন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে যে গাড়িগুলো আসছে এবং সেই সেই যানজটটা কি রকম। ঢাকা শহরে একটি ব্যস্ততম মহাসড়ক হচ্ছে এই মজিদ মহাসড়ক। এখান থেকে বিভিন্ন জেলার বাসগুলো চলাচল করে এবং অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি গ্রাম থেকে আসছেন, ঈদ উদযাপন করছেন কিভাবে? হ্যাঁ, ভালো কেটেছে? বাবা মার সাথে ঈদ করেছিলেন? তো এই যে ঈদ করে আসলেন, ঈদ ঢাকা শহরে আসলেন, তো এটা কি জীবন জীবিকা তাগিদেই? তো এখানে কি পথের ভোগান্তি ছিল আপনার? হ্যাঁ, একদম নির্বিঘ্নে শান্ত সুস্থ ভাবে আসতে পারছেন। আপনারা কি গ্রাম থেকে আসছেন? হ্যাঁ, ঈদ উদযাপন করে ঈদ কেমন কাটলো? ভালো। তো গ্রামে কি বাবা মা ভাই বোন থাকে? হ্যাঁ, সবাই থাকে গ্রামে, কিন্তু এখানে তো আইসি খুব কষ্টে। এখন কোনো গাড়ি পাচ্ছি না, খুব জ্যাম। গাড়ি পাচ্ছেন না, খুব জ্যাম। তো এখানে কি ঢাকা শহরে চাকরি করেন না ব্যবসা করেন? ঢাকা শহরে চাকরি করি। তো এই যে জীবন জীবিকার তাগিদে আবার ঢাকা চলে আসলেন, বাবা মা ছেড়ে আসতে কি কষ্ট হয়েছে? কষ্ট তো লাগবে, সবাইকে ছেড়ে আসতে একটু কষ্ট লাগে। এখন আপনাদের কর্মব্যস্ততা আবার নতুন করে শুরু হয়ে যাবে। গ্রাম থেকে আসছেন, গ্রামে কি ঈদ করতে গিয়েছিলেন? ঈদ কেমন কাটলো আপনার? তো এখন যে এই যে ঢাকা শহরে ফিরে আসলেন, এটা পথে কি কোনো ভোগান্তি হয়েছিল? নিরাপদে আসতে পেরেছেন? প্রিয় দর্শক, এই যে আমরা যে রাস্তাটি দিয়ে হাঁটছি, এটা হচ্ছে মজিদ মহাসড়ক এবং এটা হচ্ছে ঢাকা শহরের একটি বড় ফ্লাইওভার। তো এই যে ফ্লাইওভারের উপর দিয়ে এবং ফ্লাইওভারের নিচে দিয়ে গাড়ি চলাচল করছে। এই ফ্লাইওভারটি হানিফ ফ্লাইওভার। এটা মূলত তৈরি করা হয়েছিল যে গাড়ির যানজট কমানোর জন্য। তো এখানে গাড়ির যানজট আপাতত দেখা যাচ্ছে যে সেরকম গাড়ির যানজট নেই। মানুষজন নিরাপদে আসতে পারছেন এবং নিরাপদেই গাড়ি থেকে নামছেন। যাওয়ার সময় যতটুকু ভোগান্তি হয়েছিল, আসার পথে তাদের সেরকম কোনো ভোগান্তি হয়নি। তারা নিরাপদে আসতে পেরেছেন এবং তারা খুশি। তবে কিছু কিছু জেলা থেকে আসতে কষ্ট হয়েছিল, সে কথা আমাদেরকে তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে লোকজন দাঁড়িয়ে আছেন, তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে গাড়ি খোঁজার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এই যে মহাসড়কটি, এই মহাসড়কে মোট 6টি লেন। এই 6টি লেন দিয়ে গাড়ি চলাচল করে। আপাতত আমরা আমাদের দৃষ্টিতে যতটুকু দেখেছি যে এই মসজিদ মহাসড়ক তৈরি হওয়ার পরে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। গাড়িগুলো নিরাপদেই তাদের গন্তব্যস্থানে যেতে পারছে এবং এখানে সেই রকম কোনো ভোগান্তি যাত্রীদের সহ্য করতে হয় না। প্রিয় দর্শক, ঈদের ছুটির পর জীবন জীবিকার তাগিদে শহরে ফেরা এবং আবার নতুন করে কর্মব্যস্ত দিনগুলোতে ঝাঁপিয়ে পড়া, এই হচ্ছে আমাদের চলমান জীবনযাত্রার প্রতিচ্ছবি। তো লোকজন আসছেন সেই
তাদের পুরনো কর্মব্যস্ততাকে আবার ফিরে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে লোকজন তাদের ঈদ উদযাপন শেষ করে ঢাকায় ফিরছে এবং তারা কতটুকু নিরাপদে ফিরতে পারলো, বাবা মাকে ছেড়ে আসতে তাদের কতটুকু কষ্ট হয়েছে সে কথাও তারা আমাদের কাছে ব্যক্ত করেছে। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে তারা যে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছে, তারা তাদের জীবনযাত্রাকে আবার সচল করতে পারবে এই প্রত্যাশায় আমাদের রইল এবং তাদের সুখময় জীবন কামনা করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ। জয় বাংলা, সমৃদ্ধ হোক বাংলাদেশ।